প্রত্যেকে হেডিং করো ইংলিশের আজকের নতুন টপিক ন্যারেশন। যদি প্রথমেই কাউকে জিজ্ঞাসা করা হয় যে ন্যারেশন কী, তোমরা কি বলবে? বা ন্যারেশন ইন বেঙ্গলি কী বলা যাবে? ন্যারেশন বলতে আমরা কি বুঝি? কেউ নর্মালি বলো, সাধারণভাবে বলো, ভুল হোক না। প্রিয়াঙ্কা কি বলতে পারি ন্যারেশন মানে? রিম্পা কি বলতে পারি? ডাইরেক্ট কোনো স্পিচকে বলো ডাইরেক্ট কোনো স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে যদি আমি কনভার্ট করি সেখানে ন্যারেশন চেঞ্জ বলি। কিন্তু ন্যারেশনটা কি? দেখো, ন্যারেশন মানেই, ন্যারেশন হচ্ছে অ্যানাদার নেম অফ স্পিচ। আমরা যেটাকে ন্যারেশন বলছি সেটাই কি, সেটাই কিন্তু স্পিচ। এবার যদি বলা হয় স্পিচ কি, স্পিচ কি, স্পিচ মানে হচ্ছে উক্তি, উক্তি। তাহলে এই ন্যারেশন বা স্পিচকে নর্মালি কটা ভাগে ভাগ করা যায়? নর্মালি ভাগ করা যায় দুটো ভাগে। ভালো করে বুঝে নাও, দুটো ভাগে। ফার্স্ট ডাইরেক্ট স্পিচ, ডাইরেক্ট স্পিচ, আর সেকেন্ড হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, শর্ট ফর্ম একটু লিখে রাখা দরকার। এটাকে ডিএস বলতে পারি, এটাকে আইএস বলতে পারি, কারণ এই শর্ট ফর্মগুলো না আমাদের কাজে লাগবে। মানে কোনো কিছু নিয়ম লেখানোর সময় একটু মনে রাখতে হবে। একটা ডাইরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ যেটাকে বলতে পারি প্রত্যক্ষ উক্তি, আর একটা কি পরোক্ষ উক্তি। একটা ডাইরেক্ট ভাবে বলছি, একটা ইনডাইরেক্টলি বলছি। এবার খুব ইম্পর্টেন্ট, এই যে ন্যারেশন বলতে কি, কেউ কোনো কথা বলছে, এই কেউটাকে আমরা কি বলতে পারি? স্পিকার বলতে পারি। যে এ বি সি ডি রামসাম যদু মধু কেউ একজন কিছু বলছে, তারা স্পিকার। তাহলে ডাইরেক্ট স্পিচে কী হয়? যেখানে বক্তার বা স্পিকারের বক্তব্য সরাসরি প্রকাশ পায় সেটা ডাইরেক্ট স্পিচ, হ্যাঁ কি না? আর ইনডাইরেক্ট বলতে কোনটা? যে বক্তার বক্তব্য যদি অন্য কারোর দ্বারা প্রকাশিত হয়, দ্যাট ইজ ইনডাইরেক্ট স্পিচ। আশা করি বোঝা গেছে, হ্যাঁ কি না? জাস্ট একটু ইংলিশে একটু এটা লিখে নাও যে এক্স্যাক্ট ওয়ার্ড, এক্স্যাক্ট ওয়ার্ডস said by স্পিকার রিপোর্টেড। ওকে, তাহলে স্পিকার যেটা বলছে সেই একদম সেম টু সেম ওয়ার্ড যদি যে স্পিচে বলা হবে সেটা ডাইরেক্ট স্পিচ। এবং স্পিকারের মেন কথাটাকে অন্য কারোর মাধ্যমে যদি প্রকাশ করা হয় তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচ। জাস্ট লিখে নাও, ওয়ার্ডস অফ one speaker reported by someone. ওকে, নিশ্চয়ই দুটো পার্থক্য বুঝতে পারলে। একটা ছোট্ট এক্সাম্পল দেওয়া যাক। রাম সেড আই অ্যাম ইল। আমি কোনো নিয়ম টিয়ম না বলেই আমি বললাম, এটা এর এক্সাম্পল বলতেই পারি একটা ডাইরেক্ট স্পিচের। তাহলে এই ডাইরেক্ট স্পিচকে যদি ইনডাইরেক্টে কনভার্ট করি তাহলে কি হবে? দেখো, নিয়ম ছাড়াই তোমরা আশা করি জানো। একটু অ্যান্সারটা বলো যে এটা যদি ডাইরেক্ট স্পিচ হয়, এর ইনডাইরেক্টে গেলে কি বলবো? কেউ একজন, হি ওয়াজ ইল। ওকে, রাম সেড দ্যাট হি ওয়াজ ইল, একেবারে কারেক্ট, হ্যাঁ কি না? এবার আমরা দুটো স্পিচের পার্থক্য বুঝতে পারবো। এখানে কমা বা ইনভার্ট কমা ইউজ করা হয়, ইনডাইরেক্টে কখনোই কোনো কিছু ইউজ করা হয় না। একটা কমপ্লেক্স ফর্ম কিন্তু চলতে থাকে। দেখো, একটা জিনিস বলি, তোমরা ক্লজ সম্বন্ধে ধারণা আছে? ক্লজ একটু বলবে, আমি কিন্তু পরে ন্যারেশন শেষ করে ক্লজ আরম্ভ করব। একদম বেসিক গ্রামার এটা। ক্লজ সম্বন্ধে তোমাদের আইডিয়া আছে? হোয়াট ইজ ক্লজ বা হোয়াট ডু মিন বাই ক্লজ? কোনো আইডিয়া? না বললে বলতে পারো যে না আমার ভুলে গেছি, খেয়াল নেই, আমি কিন্তু শেখাবো বলবো। বলো, ক্লজ সম্বন্ধে কোনো আইডিয়া আছে? বৈশাখী, প্রিয়াঙ্কা, রিম্পা আছে? দেখো, ক্লজ কিছুই না। কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো ছোট সেন্টেন্স আমরা খুঁজে পাই সেটাই হচ্ছে ক্লজ। তাহলে ভালো করে বলতে গেলে একটি বড় বাক্যের অন্তর্গত ছোট বাক্যকেই বলা হয় ক্লজ। তাহলে ভালো করে শোনো, এই যে ইনডাইরেক্ট স্পিচ পেলাম না, এখানে রাম সেড এটাই একটা সেন্টেন্স, হি ওয়াজ ইল এটাও একটা সেন্টেন্স। এটা একটা কনজাংশন দিয়ে বা কোনো কিছু প্রোনাউন দিয়ে আমরা অ্যাড করেছি। তাহলে এইখানে দুটো ক্লজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এইগুলোকে বলা হয় ক্লজ। ফার্স্ট ক্লজ কোনটা? রাম সেড। তারপরে কোনটা? হি ওয়াজ ইল, এটা ক্লজ। তাহলে এটা একটা বড় সেন্টেন্স। এই বড় সেন্টেন্সের মধ্যে যে ছোটো ছোটো সেন্টেন্স আমরা লক্ষ্য করি সেগুলোকেই ক্লজ বলে। এবার যেটা জানার দরকার, ইনডাইরেক্ট স্পিচে দুটো বা তিনটে ক্লজের কিন্তু উপস্থিতি লক্ষ্য করতে পারি।
ওকে, সেটা কিন্তু কখনোই ডাইরেক্ট স্পিচে হয় না। ডাইরেক্ট স্পিচে কী হয়, ইনভার্টেড কমার মধ্যে দিয়ে পুরোপুরি যে স্পিকার যে রিপোর্টটা বলছে বা যে ওয়ার্ডগুলো এক্স্যাক্ট বলেছে সেইটা কিন্তু আমরা প্রকাশ করি। দেখো এখানে ডাইরেক্ট স্পিচে কী হয়, যেটা বলা হয় সেটাই অ্যাজ এ কোট ইউজ করি। যখন ইনডাইরেক্টলি হয় মানেটা সেম রেখে টেন্সকে আমরা কিছুটা পরিবর্তন করি, কিছুটা ক্ষেত্রে নিয়ম অনুযায়ী পার্সেনও চেঞ্জ হয়। আমরা জানি পার্সেন হচ্ছে তিন প্রকার বা 3 টাইপস হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। নিয়ম অনুযায়ী নিয়ম বলবো, যেখানে কিন্তু পার্সেন পরিবর্তন হয়। এখানে আই ছিল, কি হলো, হি হলো। আইটা কোন পার্সেন, আইটা কোন পার্সেন বলো, আইটা ফার্স্ট পার্সেন। এখানে কি আছে, এখানে কি পার্সেন হলো, থার্ড পার্সেন। এইগুলো কিন্তু চেঞ্জ হয়। ওকে, চলো তাহলে এরপরে আমার যেটা জেনে নেওয়া দরকার ইম্পর্টেন্ট, যে এই যে তোমাকে যেটা বললাম ক্লজ দিয়ে, তাহলে এই যে স্পিচ, এই স্পিচেরও মোটামুটি দুটো ভাগ আছে, ভালো করে শুনবে, একটু নোট ডাউন করে নাও। এই স্পিচেরও মোটামুটি দুটো ভাগ আছে। ফার্স্ট পার্ট নোট ডাউন করবে, রিপোর্টিং ভার্ব। কোনো বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করো, একদম ধীরে ধীরে বেসিক থেকে বলছি, যেমন 7-8 সবাইকে বলা হয়। আরেকটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, আর একটা রিপোর্টেড স্পিচ। সবসময় শর্ট ফর্ম লিখবে, কেন রুলসের সময় শর্ট ফর্মটা খুব ইম্পর্টেন্ট। এটাকে নোট ডাউন করো RV, এটাকে করো RS, ঠিক আছে। এবার ভালো করে শোনো, রিপোর্টিং ভার্ব কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা বলতে পারবে, রিপোর্টিং ভার্ব কোনটা? এই যে প্রথমে বললাম, হ্যাঁ, এই যে রাম সেট যে পার্টটা বললাম, এইটা কি রিপোর্টিং ভার্ব। এবার কোটেশনের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমি হচ্ছে যদি একটু অন্য সেন্টেন্স ইউজ করি, যে জন সেজ আই প্লে ফুটবল ইন মাই ড্রিম, এটা একটা কি, এটা একটা ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের যে এই পার্টটা রয়েছে, যেখানে জন বলছে, তাহলে জন বলছে, এখানে একটা ভার্বের মাধ্যমে এই গোটা উক্তিটাকে উদ্ধৃত করা হয়েছে। এটা কি, এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, কোনো অসুবিধা নেই, জন সেজ। আর বাকি যে এই যে রেস্ট অফ দ্য পার্ট রয়েছে, যার মধ্যে দিয়ে জনের উক্তিটা প্রকাশ পাচ্ছে, সেটা কি, সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। আশা করি দুটো ভাগ বোঝা গেছে। কারণ এই দুটো ভাগ এইভাবে মনে রাখো, মনে রাখলে কিন্তু আমাদের দেখতে হবে যে রুলসগুলো বলতে সুবিধা হবে। তাহলে শর্ট ফর্ম একটু মনে রাখবে। শর্ট ফর্ম কী কী প্রথমে বললাম ডিএস ফর ডাইরেক্ট স্পিচ, আইএস ফর ইনডাইরেক্ট স্পিচ, RV ফর রিপোর্টিং ভার্ব, RS ফর রিপোর্টেড স্পিচ। তাহলে আমি এই বারবার এই রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ এরকম না লিখে RV, RS, DS, IS ইউজ করবো কথাগুলো। ওকে, বলো, কোনো ডাউট নেই? আশা করি স্পিচের দুটো ভাগ, যে পার্ট দুটো ভাগ করলাম, এটা নিয়ে আশা করি কোনো সমস্যা হয়নি। নমিতা বুঝতে পারছো? নমিতা কোনো সমস্যা থাকলে বলবে, কিন্তু তুমি ইংলিশের যা সমস্যা আগেও বলেছিলে, কোনো ডাউট থাকলে, কিছু অসুবিধা হলে আমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? চলো নেক্সট। এবার আমাদের কাজ কি, পরীক্ষায় কি পড়ে দেখো। যে কোনো পরীক্ষা, সে প্রাইমারি টেট বলো, SLSTর PT বলো, বা তোমার আপকামিং WBP, যে কোনো পরীক্ষায় ন্যারেশান আসতে লক্ষ্য করা যায়। ন্যারেশানের কীরকম আসে সেগুলো আমি প্রিভিয়াস হিসেবে তোমাদের প্র্যাকটিস সেট পাঠাবো। তার আগে আমি আজকে দেখে নেবো যে ন্যারেশান যদি চেঞ্জ করি, অর্থাৎ ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ যদি চেঞ্জ করি, তাহলে রুলস কী কী থাকে। ফার্স্ট নোট ডাউন করবে, প্রচুর রুল আছে, রুলের এক্সেপশান আছে। রুলস বলে ফার্স্ট 1 নম্বর রুলস লিখবে যে চেঞ্জ অফ ওয়ার্ড। নোট ডাউন করো, তোমরা প্রত্যেকেই জানো এগুলো, জাস্ট একটু লিখে রেডি করে নাও। চেঞ্জ অফ ওয়ার্ডস এক্সপ্রেসিং টাইম অ্যান্ড প্লেস, ওকে। তাহলে টাইম অ্যান্ড প্লেসের রেসপেক্টে কীভাবে কোনো ওয়ার্ড কীভাবে পরিবর্তন হয় বা কীভাবে চেঞ্জ হয়। ওকে, দেখো ভালো করে শুনবে। দুটো আমরা ভাগ হিসাবে, কলাম হিসাবে লেখাবো। একটা থাকবে ডাইরেক্ট স্পিচে যেটা থাকে, সেটা ইনডাইরেক্ট স্পিচে কীভাবে পরিবর্তন হয় তোমরা নিজেরাই বলতে পারবে। ওকে, ফার্স্ট হেয়ার। যদি ডাইরেক্ট স্পিচে হেয়ার থাকে, তাহলে ইনডাইরেক্টে কী হবে, দেয়ার। একেবারে আমরা প্রত্যেকেই কম বেশি জানি। যদি নাও থাকে, তাহলে ইনডাইরেক্টে কী হবে, দেন। হ্যাঁ কি না, আশা করি মনে আছে। দিস থাকলে কি হয়,
পরিবর্তন হয়ে ইনডাইরেক্টের দ্যাট হয়ে যায়, হ্যাঁ কি না? দিস থাকলে কি হয়? দিস থাকলে হয়ে যায় দোজ, ইয়েস অর নো? যদি দাস থাকে তাহলে কি হয়? এটা অনেকের খেয়াল নেই, বলতে পারবে? যদি দাস থাকে তাহলে কি হবে? দেখি কে বলতে পারে, কে বলতে পারে দেখি। দাস থাকলে কি হয়, চেঞ্জ হয় ইনডাইরেক্টলি? ডাইরেক্টলি যদি কোনো করে দাস ইউজ করি কোনো রিপোর্টেড স্পিচের মধ্যে, তাহলে ইনডাইরেক্টলি সেটা কি হয়? দেখো ভুলে গেছো। সো নেক্সট আরেকটা এরকম কলাম বানিয়ে নাও, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তাহলে যদি এগো থাকে তাহলে ইনডাইরেক্টলি কি হয়? বিফোর, মনে আছে, বিফোর। যদি টুডে থাকে তাহলে কি হয়? দ্যাট ডে। টুমরো থাকলে কি হয়? টুমরো থাকলে নেক্সট ডে, দ্য নেক্সট ডে। ওকে, যদি ইয়েস্টারডে থাকে দ্য ডে বিফোর। ভেরি গুড। ইয়েস্টারডে থাকলে দ্য ডে বিফোর ইউজ করা হয়, দ্য ডে বিফোর ইউজ করা হয়, বা দ্য প্রিভিয়াস ডেও কথাটা ইউজ করা হয়। ওকে, যেটা ইচ্ছে যেটা তোমরা ইউজ করতে পারো, দুটোই ঠিক। আর আরেকটা যে লাস্ট নাইট যদি থাকে তাহলে কি হয়? দ্য লাস্ট নাইট, দ্য লাস্ট নাইট, লাস্ট নাইট মানে তো ইয়েস্টারডের মতো, তাহলে কি হবে? দ্য দ্য নাইট বিফোর, হ্যাঁ কি না? দেখো লাস্ট নাইট বলতে গত রাত, গত রাত আর গতকাল, কালটাকে দিন বলতে পারি, নাইটটাকে রাত বলি, তাহলে দ্য নাইট বিফোর, হ্যাঁ কি না? না বুঝতে পারলে বলবে আমাকে। ইয়েস্টারডে আর লাস্ট নাইটের সিমিলারিটি বুঝতে পারলে? গত রাত, গতকাল, গতকালকে আমরা বলি দ্য ডে বিফোর, আর হচ্ছে লাস্ট নাইটটাকে বলছি দ্য নাইট বিফোর। কোনো অসুবিধা নেই। একইভাবে এটাকে লিখে রাখো, আমার লেখার জায়গা নেই, এটাকে দ্য প্রিভিয়াস নাইটও বলতে পারি। ওকে, প্রত্যেকে নোট ডাউন করেছো? কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। হয়েছে তো, হ্যাঁ কি না? আরে বলো আমাকে, বোঝা গেছে? চলো নেক্সট দেখো। তাহলে এই হলো ফার্স্ট আমরা যেটা ডিসকাস করলাম, যে চেঞ্জ অফ ওয়ার্ড যেগুলো এক্সপ্রেস করছে টাইম আর প্লেসকে, এগুলো প্রত্যেকটা প্লেসকে, এগুলো টাইমকে, এ প্রত্যেকটা এক্সপ্রেস করছে। ওকে, নেক্সট কিন্তু ইম্পর্টেন্ট, তবে সহজ, এটা খুব কঠিন কিছু নয়, একটু কেয়ারফুলি দেখলে কিন্তু বুঝতে পারবে। সেকেন্ড রুল কার রেসপেক্টে? পার্সন অফ প্রোনাউন। নোট ডাউন করো। চেঞ্জ অফ পার্সনস of pronouns, চেঞ্জ অফ পার্সনস অফ প্রোনাউন্স। দেখো ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো যদি পার্সন আমরা করকম হয়, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট আমরা নোট ডাউন করবো এর আন্ডারে, যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে, যদি রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকে, ওকে, এটা কখন? এটা রিপোর্টিং স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে। আবার ভালো করে শুনবে, রিপোর্টেড যে ভার্ব, আমি কিন্তু আর ভি লিখছি, কেউ কিন্তু এর নার্ভাস হয়ে যেও না, কারণ আমি এটা আর এস কি আর ভি কি এটা কিন্তু বলা আছে। তাহলে রিপোর্টেড স্পিচে যদি ফার্স্ট পার্সন থাকে, আর রিপোর্টিং ভার্ব যদি স্পিকার হয়, তাহলে বলতে পারি যে রিপোর্টেড স্পিচে ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের স্পিকার যে পার্সন, সেই পার্সন কিন্তু আমাদের ইনডাইরেক্টলি ফলো করবে, হ্যাঁ কি না? বোঝা গেছে? তাহলে আরেকবার গুছিয়ে বললে কি বলতে পারি, জাস্ট এক্সাম্পল লিখে নাও। রাম সেড, যেটা আগে আমি বললাম যে আই অ্যাম ইল, ছিল কি না? তাহলে এর ইনডাইরেক্টলি ফর্ম কি হয়? রাম সেড দ্যাট হি ওয়াজ ইল। তাহলে এইখানে ভালো করে বুঝে দেখো, এইখানে রিপোর্টেড স্পিচে এইটা কি? এটা তো রিপোর্টেড স্পিচ, এই গোটা পার্টটা রিপোর্টেড স্পিচ। আশা করি এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা নেই। আইটা কি? কোন পার্সন? আইটা কোন পার্সন? ফার্স্ট পার্সন হলে কি হয়? রিপোর্টেড ভার্বের স্পিকারের যে তোমার পার্সন, সেইটা ফলো করবে ইনডাইরেক্টে, হ্যাঁ কি না নমিতা? বোঝা গেছে? এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ,
এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তাহলে নিয়মটা শুনে রাখো, আমরা জানি, তবে নিয়মটা একটু ইম্পর্টেন্ট, যে যদি ফার্স্ট পার্সন থাকে রিপোর্টেড স্পিচে, এটা রিপোর্টেড স্পিচ, তাহলে ইনডাইরেক্টে সবসময় যে স্পিকারের যে পার্সন, সেই পার্সনকে ফলো করবে। রাম থার্ড পার্সন, তাহলে থার্ড পার্সন রেসপেক্টে যেহেতু এর জেন্ডার ম্যাসকুলিন জেন্ডার, তাহলে হি ইউজ হচ্ছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই? বোঝা গেছে? চলো এবার খুব ইম্পর্টেন্ট 2 নম্বর কি বলতে পারি, রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে কিভাবে চেঞ্জ হবে বলা যাবে? দেখো, রিপোর্টেড স্পিচে সেকেন্ড পার্সন থাকলে স্পিকার যাকে উদ্দেশ্য করে বলছে তার পার্সন হবে। ওকে, ভালো করে নোট ডাউন করো। রিপোর্টেড স্পিচে যদি সেকেন্ড পার্সন থাকে, সেকেন্ড পার্সনের এক্সাম্পল কেউ দাও আমাকে। সেকেন্ড পার্সন ইউ, যে কোনো ইউ এর হচ্ছে সেকেন্ড পার্সন। তাহলে যদি সেকেন্ড পার্সন থাকে তাহলে রিপোর্টেড ভার্বে অবজেক্ট যে আছে, ভালো করে শোনো, রিপোর্টেড ভাবে অবজেক্ট যে আছে, অবজেক্ট মানে কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে লিসনার, অর্থাৎ যাকে বলতে পারি শ্রোতা, যে শুনছে, সেই হচ্ছে তার পুরোপুরিভাবে তার পার্সেন্টটা সেইভাবে চেঞ্জ হবে। যেমন ভালো করে শোনো, রাম সেড টু মি ইউ আর এ ফুল। ওকে, তাহলে এই পার্টটা কি, ভালো করে শোনো, এই পার্টটা কি, রিপোর্টেড স্পিচে কি রয়েছে, এটা কোন পার্সেন্ট, এটা সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সনে কোন রুল ফলো করবে, চলে যাব আমরা রিপোর্টেড ভার্ব অঞ্চলে। তাহলে এই অঞ্চলে অবজেক্টকে, রাম সেড টু মি, তাহলে এখানে অবজেক্টকে মি। হ্যাঁ কি না? মি কোন পার্সন? ফার্স্ট পার্সন। দেখো, আশা করি পার্সেন্ট ব্যাপারগুলো তোমাদের ডাউট ক্লিয়ার আছে। ফার্স্ট পার্সন, তাহলে যখন এইটা আমাদের কি, কোন স্পিচ, এটা ডাইরেক্ট স্পিচ। যদি আমরা ইনডাইরেক্ট স্পিচ লিখি, তাহলে তার যখন লিখবো তখন ভার্ব প্রোনাউনটা কী হবে, চেঞ্জ হবে, ফার্স্ট পার্সন হয়ে যাবে। তাহলে কি লিখতে পারি? হ্যাঁ, তবে আর একটা রুল এখানে ইনক্লুড করে দেওয়া উচিত, যখনই কোনো জায়গায় অবজেক্ট ইউজ হবে, অবজেক্ট বলতে আগেরটার সঙ্গে অবজেক্টের পার্থক্য কী, রাম সেড কাকে বলছে সেটা কিন্তু বলেনি, তাই এখানে অবজেক্ট নেই, কিন্তু এখানে দেখো রাম সেড টু মি, এখানে অবজেক্ট আছে। তাহলে যখন কোনো রিপোর্টেড ভার্বে অবজেক্ট থাকবে তখন কি, সেডের বদলে কি ইউজ হয়, অনেকেই জানো, কি ইউজ হয় বলো, জানা উচিত, টোল্ড ইউজ হয়, একদমই তাই। তাহলে কি বলতে পারি, রাম টোল্ড মি। ওকে, রাম টোল্ড মি। এবার আমরা একটা কানেকশন হিসেবে দ্যাট ইউজ করি। এবার বলো, এই ইউটা সেকেন্ড পার্সেন্ট, মি আমাকে অবজেক্ট, যে আমাকে শুনছি, আমাকে উদ্দেশ্য করে বলেছে, আমি লিসনার, তাহলে কি হবে, আই ওয়াজ এ ফুল। এবার দেখো, আমি টেন্সের ব্যাপারগুলো আসছি। যেহেতু সেড হচ্ছে সিম্পল পাস্ট, এইটা প্রেজেন্ট, এটা পাস্ট আর প্রেজেন্ট মিলিয়ে কি হয়ে যায়, এটা পাস্ট হয়ে যায়। আমি এই টেন্সের ব্যাপারটা আসছি পরের রুলসে আসছি। আশা করি এটা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? বোঝা গেছে কি যায়নি? কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ কি না? ব্যাস, চলো এবার এর থার্ড পার্ট কি, যখন রিপোর্টেড স্পিচে যখন থার্ড পার্সন থাকবে। ওকে, যখন রিপোর্টেড স্পিচে থার্ড পার্সন থাকবে তখন কি হয়, সে অবজেক্ট কেউ থাকুক বা অবজেক্ট কেউ না থাকুক, তখন কি হয়, পার্সনের নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না। মনে থাকবে? তাহলে রিপোর্টেড স্পিচে যদি থার্ড পার্সন উল্লেখ হয়ে যায় তাহলে অবজেক্ট থাকুক, লিসনার থাকুক, কাউকে উদ্দেশ্য করে বলুক, কোনো রকম চেঞ্জ হবে না। যেমন বলতে পারি যে রোহিত সেড টু মি সি ইজ অ্যাবসেন্ট। ওকে, এবার দেখো, আমি যে রিপোর্টেড ভার্বটা ইউজ করেছি এখানে অবজেক্ট আছে, তোমাদের কনফিউশন না হয় সেজন্য বলছি। তাহলে এখানে অবজেক্ট থাকুক না থাকুক, যেহেতু এখানে রিপোর্টেড স্পিচ, এটা তো রিপোর্টেড স্পিচ অঞ্চল, এই রিপোর্টেড স্পিচের যেহেতু এখানে কি রয়েছে, এটা কোন পার্সেন্ট, এটা থার্ড পার্সেন্ট হলে কি হয় বলো, কোনো পরিবর্তন হবে না। কিন্তু পরিবর্তন কোন জায়গাটায় হবে, শুধু সেডের জায়গায় টোল্ড ইউজ হবে। তাহলে কি বলতে পারি,
রোহিত টোল্ড মি, বলতে পারি তো, রোহিত টোল্ড মি দ্যাট সি, যেহেতু সেড বা টোল্ড যাই বলো এটা কি পাস্টে রয়েছে, তাহলে ইজটা কি হয়ে যাবে বলো, ওয়াজ হয়ে যাবে, ওয়াজ অ্যাবসেন্ট। ওকে, দেখো এখানে সি এই মিয়ের জন্য বা কোনো কারণের জন্য এখানে এই এই মানে পার্সেন্ট কিন্তু পরিবর্তন হচ্ছে না। তাহলে আশা করি তোমরা পার্সন অফ প্রোনাউনের কোনো কিছু সমস্যা নেই, থাকলে বলতে পারো প্রত্যেকে। বাপন কোনো ডাউট আছে? নেই তো? ওকে, ভালো করে দেখো। রিম্পা, নমিতা কোনো সমস্যা থাকলে বলবে আমাকে। দেখো যদি তোমরা বলো যে পার্সেন্ট সম্বন্ধে বলতে, পার্সেন্ট আমি একটু বলেই রাখি যে মোটামুটি পার্সেন্ট হচ্ছে 3 টাইপ হয়, ফার্স্ট, সেকেন্ড, থার্ড পার্সেন্ট। হ্যাঁ কি না? কেউ আমাকে বলবে ফার্স্ট পার্সেন্টের এক্সাম্পল কি কি বলতে পারবে? কি হবে? আই, উই, তাহলে কি হবে? মি, আস, এগুলো প্রত্যেকটা ফার্স্ট। সেকেন্ড কি? সেকেন্ড হচ্ছে ইউ, ইয়োর, হ্যাঁ কি না? থার্ড কি? হি, সি, আর যে কোনো যা আমরা বলতে পারি প্রত্যেকটা থার্ড পার্সেন্ট। তাহলে পার্সেন্ট সম্পর্কে নিশ্চয়ই আমাদের কোনো কিছু ডাউট থাকা উচিত নয়। এই পার্সেন্টের ব্যাপারগুলো কিন্তু ন্যারেশান চেঞ্জের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা ফার্স্ট পার্সেন্ট, সেকেন্ড পার্সেন্ট, থার্ড পার্সেন্ট। ওকে, চলো এরপরে থার্ড রুল, চেঞ্জ অফ টেন্স। এটা কিন্তু ইম্পর্টেন্ট। চেঞ্জ অফ টেন্স, দেখো 3 নম্বর নোট ডাউন করো। চেঞ্জ অফ টেন্স। ওকে, চলো, খুব ইম্পর্টেন্ট। এবার চেঞ্জ অফ টেন্সের ক্ষেত্রে কী হয়, আমরা মোটামুটি টেন্স একটু নিয়ে আলোচনা করলে, টেন্স মোটামুটি 3 টাইপস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্টের আবার 4টে, পাস্টে আবার 4টে, ফিউচারে 3টে কি 4টে, এরকম আমরা ভাগ লক্ষ্য করি। কি কি? একটা প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই 4টেই পাস্টের ক্ষেত্রেও আছে, ফিউচারের ক্ষেত্রেও আছে। তবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এই ব্যাপারটা খুব একটা এক্সিস্ট করে না। যাই হোক, ভালো করে শোনো, আমি কিন্তু RS/RV কথাটা বারবার ব্যবহার করছি, এটা কিন্তু একটু মাথায় রেখো। ফার্স্ট, এর আন্ডারে রুল 1, যদি ভালো করে শোনো, রিপোর্টিং ভার্ব বলতে কোন অঞ্চলটা, যেটা কেউ বলছে, যে স্পিকার যে অঞ্চলটা বলছে, সেখানে যদি ভালো করে শোনো, সেখানে যদি প্রেজেন্ট অর ফিউচার থাকে, প্রেজেন্ট অর ফিউচার টেন্স থাকে, তাহলে ভালো করে শোনো, তাহলে রিপোর্টেড স্পিচের যে পার্টটা আছে সেখানে কি চেঞ্জ হবে? বলো। যদি রিপোর্টিং ভার্ব বলতে বুঝতেই পারছো কোন পার্টটা বলেছি, যে হি সেজ, এই পার্টটা, বা আই সে এই পার্টটা। এইখানে যদি প্রেজেন্ট বা ফিউচার টেন্স থাকে, তাহলে রিপোর্টেড স্পিচের কী রকম পরিবর্তন হবে বলা উচিত। রিপোর্টিং ভার্বে পার্সন দেখে ওই পার্সনটা চেঞ্জ হবে, আর তার সাথে হচ্ছে শ্যাল উইল বা হচ্ছে মানে এটা আমরা বলতে পারি যে পার্সেন্ট চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য ফার্স্ট রুল, আগের যে রুলটা করলাম। কিন্তু যদি টেন্স করাচ্ছি, প্রেজেন্ট আর ফিউচার থাকলে এই রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ কি না? টেন্সের কি কোনো পরিবর্তন হবে? নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না। তাহলে বলতে পারি, এক্সাম্পল নোট ডাউন করো, এক্সাম্পল ইম্পর্টেন্ট, একদম সিম্পল করাচ্ছি, ভালো করে দেখো। কি বলতে পারি, যে রহিম says I am tired. ওকে, এটাকে যদি আমি ইনডাইরেক্ট করি কী হবে? আগে বলো, এইটা কি? এটা রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বে এই সেজটা কী টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স হলে রিপোর্টেড স্পিচের কিছু চেঞ্জ হয় না। হ্যাঁ, চেঞ্জ হয়। কোনটা চেঞ্জ হয়? প্রোনাউন চেঞ্জ হয়, যেটা বললে, যেটা আগে আমি আলোচনা করলাম। কিন্তু এই যে এখানে যে প্রেজেন্ট রয়েছে, এখানে কোনো টেন্সের কোনো রূপ চেঞ্জ হতে পারে না। তাহলে কি বলতে পারি? রহিম says that he is tired. হ্যাঁ কি না? আশা করি কোনো সমস্যা নেই। এবার তাহলে এটা আমি প্রেজেন্ট দিয়ে বললাম, এটা ফিউচার দিয়ে বলা যাক। দেখো, আরে কি এক্সাম্পল দিই? হ্যাঁ, রাম উইল
সে টু রাম উইল সে টু মধু, রাম উইল সে টু মধু, আই ডোন্ট স্মোক। ওকে, রাম উইল সে টু মধু আই ডোন্ট স্মোক। এর যদি ইনডাইরেক্ট করি কী করব? প্রথমেই আমাদের যেটা জানার দরকার, এই যে পার্টটা এটা কি রিপোর্টেড ভার্ব পার্ট। এই ভার্বে কি আছে? উইলসে আছে। উইলসেটা কি? ফিউচার। তাহলে ফিউচারের নিয়ম আমি বলেছি যে ফিউচার বা প্রেজেন্ট থাকলে কখনোই রিপোর্টেড স্পিচ অঞ্চলটার কোনো পরিবর্তন হবে না। তাহলে কি বলতে পারি? হ্যাঁ, যখন, তবে একটা নিয়ম এখানে ম্যান্ডেটরি, যেটা আমি পরবর্তীকালে আলোচনা করব। যদি রিপোর্টেড ভার্বের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকে তখন সেটা কি হয়ে যায়? সেটা টেল হয়, সেটটা টোল্ড হয়। হ্যাঁ কিনা, যেটা আগেও আমি দেখেছি। তাহলে ফার্স্ট পার্টটা কি বলতে পারি? রাম উইল টেল, টুটা উঠে যায়, টেল মধু, এরপরে ইম্পর্টেন্ট, ভালো করে দেখো এইখানে ফার্স্ট পার্সেন্ট, এখানে স্পিকার হচ্ছে রাম, তাহলে এখানে কি ইউজ হবে? কোন 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 প্রোনাউন ইউজ হবে? ভালো করে দেখো, এখানে ফার্স্ট পার্সন আছে রিপোর্টেড স্পিচে, এখানে স্পিকার হচ্ছে রাম, তাহলে এখানে কে কি ইউজ হবে? বলো বলো। থার্ড পার্সন ইউজ হবে। থার্ড পার্সন কোনটা ইউজ হবে? হি, একদমই তাই, হি। এরপরে কি হবে? কি কমপ্লিট হবে? একই টেন্সই থাকবে। এটা প্রেজেন্টে আছে তো ওটা প্রেজেন্টই থাকবে। প্রেজেন্ট থাকলে কি হবে? কমপ্লিট করো কেউ। হি উইল। উইল কেন হবে? কোনো পরিবর্তন হবে না বলেছি, প্রেজেন্ট তো প্রেজেন্টই থাকবে। এখানে উইল বলে এখানে উইল হয়ে যাবে, তাহলে তো টেন্স পরিবর্তন হয়ে গেল। এখানে রিপোর্টেড স্পিচে যে টেন্স আছে সে টেন্সই থাকবে, তাহলে হি ডাজ নট স্মোক। হি ডাজ নট স্মোক হবে কি না? ডাজ নট কেন হলো? এখানে ডু নট কেন হচ্ছে? আমরা জানি যে ফার্স্ট পার্সনের পরে কোনো এস বা ইএস সিঙ্গুলার নাউনের পরে কোনো এস বা ইএস যোগ হয় না, কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলারের পর কি হয়? এস বা ইএস যোগ হয়, তাই ডু এর পরে ডাজ হচ্ছে। বলো বুঝতে পারলে কি না? টেন্সে কিন্তু কোনো পরিবর্তন হয় না, এটা মাথায় রেখো। এটা নয় যে ফিউচার মানে ওখানেও ফিউচার করে দেবো, তাহলে টেন্সের পরিবর্তন করে ফেলছি আমরা। এখানে ফিউচার থাকা মানে রিপোর্টেড স্পিচের মধ্যে যা রয়েছে তার কিছু কোনো পরিবর্তন হবে না। ইয়েস অর নো? কোনো ডাউট থাকলে বলো আমাকে। হয়েছে? স্যার এটা একটু বলুন। কি বলবো বলো? এটা আরেকবার বলুন। দেখো দেখো, উইল সে টু মধু, এটা ফিউচার টেন্স। কী নিয়ম বলেছি? ফিউচার হলে কোনো, ফিউচার বা প্রেজেন্ট হলে কোনো রিপোর্টেড যে স্পিচের কোনো চেঞ্জ হবে না। রিপোর্টেড স্পিচ প্রেজেন্ট আছে, এটা প্রেজেন্টই থাকলো। হ্যাঁ, চেঞ্জ কোনটা হবে? এই এখানে প্রোনাউনে কিন্তু চেঞ্জ হবে। প্রোনাউনের চেঞ্জের নিয়ম কিন্তু আমি আগের রুলসে বলেছি। সেখানে কি বললাম? রাম উইল সে টু মধু আই ডোন্ট স্মোক। তাহলে আই বলতে এখানে ফার্স্ট পার্সেন্ট, তাহলে ইনডাইরেক্ট স্পিচে কোন পার্সন ইউজ হবে? রামের পার্সন ইউজ হবে। রামের পার্সন ইউজ হলে কি ইউজ হবে? হি ইউজ হবে, তাই হি করেছি। হি এর পর কি হয়? ডু নট হয় না, ডাজ নট হয়। হি ডাজ নট স্মোক। বোঝা গেছে? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। ইয়েস অর নো? বোঝা গেছে? চলো সেকেন্ড পার্ট। যদি রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স হয়, রিপোর্টেড ভার্ব যখন পাস্ট টেন্স, তখন কি হয়? তখন কি হয় কেউ বলবে আমাকে একটু? যদি রিপোর্টেড ভার্ব পাস্ট টেন্স হয় কি হবে একটু বলবে আমাকে? দেখো তখন কিন্তু রিপোর্টেড স্পিচে চেঞ্জ হয়। ওকে, না শুধুমাত্র কি হবে সেটা পরের ব্যাপার। লিখে নাও, চেঞ্জেস হ্যাপেন্ড। চেঞ্জেস হ্যাপেন্ড নোট ডাউন করো, তারপরে কী চেঞ্জ আমি পরে বলছি। এবার কী চেঞ্জ, কীরকম চেঞ্জ? দেখো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম চেঞ্জ হয়, একটু দেখে রাখো, খুব কঠিন কিছু নয়। যেমন দেখো আমি কিছু একদম মানে ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ লিখবো, প্রত্যেকটা আলাদা আলাদা করে করাবো, দেখো পারা যায় কি না, ভালো করে দেখবে। দেখো প্রত্যেকে নোট ডাউন করো, এই দিকে নোট ডাউন করো, ছোটো ছোটো করবো, বুঝতে পারবে। ডাইরেক্ট এদিকে করবে, ইনডাইরেক্ট একদম ছোটো ছোটো করে করবো। ফার্স্ট এক নম্বর সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট, একটা সিম্পল প্রেজেন্টের এক্সাম্পল বলি, কি বলবো? আচ্ছা সবগুলো রাম দিয়েই বলি। রাম সেড আই গো। দেখো এটা সিম্পল প্রেজেন্ট। দেখো সিম্পল প্রেজেন্ট বলতে কি, ভালো করে বোঝো, একটা জিনিস বুঝে নাও। আমরা সেডটাকে কনস্ট্যান্ট রাখছি কেন? সেডটা কনস্ট্যান্ট রাখছি কেন?
আমরা কি বললাম, রিপোর্টেড ভার্বটা পাস্ট টেন্স হবে, তাহলে রাম সেডটা সবসময় পাস্ট টেন্স। এইটা আমরা পরিবর্তন করবো প্রত্যেকটার ক্ষেত্রে, ভালো করে বুঝবে, এটা আমরা পরিবর্তন করবো প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে সিম্পল প্রেজেন্ট দিলাম আই গো, তাহলে এটা চেঞ্জ হলে কি হবে বলা উচিত, রাম, বলো কমপ্লিট করো, রাম said that he went। এবার আমাকে রুলস বুঝতে পারলে নিশ্চয়ই, কি রুলস, রাম সেড এটা কোনো চেঞ্জ হচ্ছে না, দ্যাটটা এসে কানেকশান ইউজ হবে, যেহেতু এটা ফার্স্ট পার্সন প্রথম রুল শিখেছি, এটা হি দিয়ে চেঞ্জ হবে, গোটা এই টেন্স ফলো করবে, তাহলে গোটা প্রেজেন্ট আছে, পাস্ট ফলো করলে কি হবে, হি ওয়েন্ট। বোঝা গেছে, প্রত্যেকটা আলাদা আলাদা ছোটো ছোটো এক্সাম্পল দেবো। সেকেন্ড, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি বলতে পারি, রাম সেড, একটু তাড়াতাড়ি লেখো, একঘেয়ে লাগতে পারে কিন্তু শিখে নাও, কোনোদিন ভুলবে না, আই অ্যাম গোয়িং, কাউকে শেখাতেও পারবে, রাম সেড দ্যাট আই অ্যাম গোয়িং, তাহলে এটা আমি দেখো এটা কিন্তু কোনো পরিবর্তন করছি না, এটা সবই পাস্ট একই লিখবো, এইটা পরিবর্তন করছি, তাহলে এখানে কি হবে, রাম সেড দ্যাট হি ওয়াজ গোয়িং, হবে কি না প্রত্যেকে এগ্রি করছো, আইটা হি হলো, অ্যামটা ওয়াজ হলো, গোয়িংটা গোয়িং আছে, ইয়েস অর নো বলবে আমাকে প্রত্যেকে। চলো নেক্সট, 3 নম্বর কি, পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি বলতে পারি, বলো আমাকে, রাম সেড, একটু এইটাকে একটু প্রেজেন্ট পারফেক্ট দিয়ে বললে কি বলবি, আই হ্যাভ গন, বলতেই পারি এটা পারফেক্টে, তো দেখো এটা কিন্তু সেম পাস্ট টেন্সে আছে, এটা জাস্ট পারফেক্টে চেঞ্জ করলাম রিপোর্টেড স্পিচটাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যদি পারফেক্ট হয়, আবার রিপোর্টেড ভার্ব যদি পাস্ট হয়, তাহলে ইনডাইরেক্টে কী হবে, খুব ইম্পর্টেন্ট, বলতে পারবে, তবে সহজ, কি হবে, কনফিউজ হয়ে যেও না, সেড দ্যাট হি হ্যাড গান, কোনো অসুবিধা নেই, হ্যাভটা প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে যেহেতু এটা পাস্ট ছিল, প্রেজেন্ট পারফেক্ট উইথ পাস্ট মেক্স পাস্ট পারফেক্ট, অসুবিধা নেই। টেন্স কিন্তু একটু যারা ভালো করে পড়ে রাখবে তাদের এগুলো কিন্তু কোনো ডাউট হবে না, হয়েছে। চলো এই প্রেজেন্টের লাস্ট নোট ডাউন করো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে একইভাবে লেখো, রাম সেড, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে কি বলতে পারি, আই হ্যাভ বিন গোয়িং, তাহলে এইটাকে ইনডাইরেক্টলি নিয়ে গেলে কী হবে, তাহলে বলতে পারি রাম সেড দ্যাট, চেষ্টা করো তোমরা, রাম সেড দ্যাট কী হয়, দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে পাস্টে গেলে কী হবে, একদম সহজ, সি হ্যাড বিন গোয়িং, হ্যাঁ কি না, তাহলে কি পরিবর্তন হলো এখানে, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হ্যাভ ছিল, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস উইথ পাস্ট কি হলো, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাঁ কি না, আর আইটা হিতে চেঞ্জ হচ্ছে আমার প্রোনাউনের ফার্স্ট রুল অনুযায়ী, বলো কেউ বুঝতে পারলে কি পারলে না, বোঝা গেছে, ইয়েস অর নো রিপ্লাই করবে আমাকে, বোঝা গেছে তো। দেখো মোটামুটি দেখো এই এতটাই আজকে বললাম আমি, পরের দিন কি আলোচনা করবো, দেখো আমি এই সপ্তাহে ইংলিশের একটা ক্লাস দেবো, তাহলে কন্টিনিউ থাকবে, যেখানে আলোচনা করব ঠিক এরপর তাহলে কোন টেন্স ইউজ হবে, এরপরে হচ্ছে সিম্পল পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তারপরে কি করব, সিম্পল ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, ওকে। তো সেইগুলো আরও 8খানা বাকি আছে, 8খানা রুলস দেখাবো, রুলসের পর দেখাবো যে টেন্স যখন দুটোই যখন পাস্ট হয়ে যাচ্ছে তখন কিভাবে মনে রাখবে বা কিভাবে চেঞ্জ হয় না, কোনগুলো এক্সেপশন কোনগুলো আমি বলবো। তারপরে চলে আসবো টেন্স হয়ে গেলে যে আমাদের ডিফারেন্ট টাইপ অফ যে সেন্টেন্স রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য, ইম্পারেটিভ বা আদেশমূলক, তার সঙ্গে অপটেটিভ বা ইচ্ছামূলক যে সব সেন্টেন্সগুলো রয়েছে, বা আমরা কোনো ক্ষেত্রে যে ইন্টারজেকশনাল যে এক্সক্লেমেটরি থাকে, যে হুররে বা সরো বা এলাস বা এরকম থাকলে কিভাবে ন্যারেশান চেঞ্জ হয়, এরকম কিন্তু আমার পরপর আরও 2টো ক্লাস লাগবে এই গোটা ন্যারেশান কমপ্লিট করতে। একদম আমি বেসিক থেকে স্টার্ট করেছি, যদি কারোর কোনো সমস্যা হয় আমাকে
অন্য টাইমে হলেও কিন্তু জিজ্ঞাসা করে নিও, ঠিক আছে? পরের দিন ঠিক এরপর থেকে টেন্সের পরিবর্তন অর্থাৎ সিম্পল প্রেজেন্ট পাস্ট দিয়ে স্টার্ট করব। পারলে তোমরা কোনো যদি গ্রামার বই থাকে একবার চোখ বুলিয়ে রাখো, তাহলে ক্লাসটা করতে আমার খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, চলো আজকে তাহলে এতটাই। নেক্সট ক্লাস আমি রুটিন ওয়াইজ নেবো, আর ইংলিশ ক্লাস এই সপ্তাহে একটা আমি এক্সট্রা প্রোভাইড করবো। ওকে, চলো।